আমি বলবো পাগড়ি হলো শিখদের পোশাক, আপনি বলবেন টাই কোট ইহুদি নাসারার পোশাক। আমি বলবো পাগড়ি হলো শিখদের পোশাক, আপনি বলবেন টাই হলো ইহুদি নাসারার পোশাক। আমি বলবো টুপি হলো জওহরের পোশাক, টুপি হলো গান্ধীর পোশাক। এবার আমাকে ঠেকান তো দেখি কেমন করে ঠেকাবেন। তুমি যে আমার স্ত্রী, এই কথা আমার স্মরণে থাকবে না। আমি বাঁচবো কিনা, আমি বিপদে থাকবো, তুমি যে কে, এই কথা আমার ধারণাই থাকবে না। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো। ওই সময়তে যে তুমি আমার স্ত্রী, এই কথা আমার স্মরণে থাকবে না। পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি? ঘুমালে কি হবে? পশ্চিম পূর্ব কেবলামুখীর বিষয়টি পেশাব পায়খানার জন্য, শোয়ার জন্য নয়। শোয়ার সুন্নাত হলো ডান কাতে দোয়া পড়ে শুইতে হবে। পা কোন দিকে আর মাথা কোন দিকে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। পেশাব পায়খানার বিষয়টি হলো কেবলার দিকে মুখ করে পিছন করে পেশাব পায়খানা করা যাবে না। ঘেরা জায়গাতে না করার চেষ্টা করবেন। আবার বুঝে নেন, পশ্চিম পূর্ব কেবলার বিষয়টি পেশাব পায়খানার ব্যাপারে, ঘুমানোর ব্যাপারে নয়। ঘুমানোর ব্যাপারে কোন কেবলার কথা আসেনি। ঘুমানোর ব্যাপার হলো ডান কাত। অতএব পশ্চিম দিকে পা করে ঘুমানো যাবে না। এটা একটা কুসংস্কার, একটা শিরকি নীতি চলে আসছে, যা বাতিল করতে হবে। বলেন। প্রশ্ন আসছে যে হিন্দু রেস্টুরেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা ছিল। তিনি ফেতরার জন্য স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা ব্যবহার করেননি। মুদ্রা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, শস্য দিয়ে ফেতরা আদায় করতে হবে। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। একটু লন্ডনের ভাই ফেতরার দাম ধরে $10 দিয়ে পাঠিয়েছেন আপনার কাছে, আপনি এখন $10 চাউল কিনে দিয়ে দিলেন, এই নীতি মিথ্যে। লন্ডনের ভাই আপনাকে ফেতরা দিতে বলেছেন আর $10 দিয়েছেন, আপনি মাথা পিছু 2.5 কেজি চাউল কিনেন, কেনার পরে যা টাকা থাকলো ওটা দান করে দেন, ওটা ফেতরা নয়। কথা বোঝা গেল না? মাথা পিছু 2.5 কেজি ফেতরা, প্রতি জন স্বরূপ, প্রতি জনের জন্য 2.5 কেজি ফেতরা, বা 211 ছটা। টাকা নয়, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ যদি ফেতরা আদায় করে টাকা দিয়ে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। চলো, জামাত ত্যাগ করে লিখিত সারা দুনিয়ার মানুষ যেখানে যেটা খাইছে সেটা দিবে, চাউল দিবে, গম দিবে। এখন যদি মানুষ চাউল ছাড়া গম দিতে যায়, তাহলে আরো 5 জন বলবে দৃষ্টিকটু এটা, ও গম কম দাম সেই জন্য দিলে। ওখানে যাবেন কেন? চাউল দেন, দিতে পারেন, ওইটা একেবারে ক্ষণস্থায়ী হয়। চাউল দেন, এটাই সবচেয়ে উত্তম। জাকির নায়েক যে টাই পরে, এই টাই পরাটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত করে গেছে। টাই পরা এটা বলে কোরআনে আছে। যেমন টাই শব্দটি আরবি, ডক্টর জাকির নায়েকের টাই, যারা বুঝে না এই জন্য গন্ডগোল করে। টাই শব্দটি আরবি শব্দ, কিন্তু মিশে আছে ইংরেজি ভাষায়। মুসলিমদের শব্দ, কোরআনের শব্দ, আরবি সাহিত্যের শব্দ। এটি আল কোরআনের সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে
টাই থেকে টাই, মুসলিমদের শব্দ, কোরআনের শব্দ, আরবি সাহিত্যের শব্দ। এটি আল কোরআনের সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে কাতাইয়িস সিজিল্লিল কুতুব, টাই থেকে টাই, আমি পৃথিবীকে ভাঁজ করে ফেলবো, তাও করে ফেলবো। যেমন কিতাব লেখক লেখাপড়া শেষে কিতাবকে ভাঁজ করে নেয়, তাইয়িস সিজিল, টাই থেকে টাই। বাংলা ভাষার তাও শব্দটাও এই টাইয়ের বাংলা রূপ একটু চেঞ্জ হয়ে বাংলা রূপ গ্রহণ করেছে। তাও করা, টাই করা, টাই করা, টাই করা মানে ভাঁজ করা যে কোনো পোশাক। এটা বলে কোরআনে আছে। কোরআনের কোথায় আছে শুনেন ভালো করে, এই কথাটা শুনেন। কোরআনের মধ্যে বলে আছে টাই করার কথা। কোথায় আছে? সূরাতুল আম্বিয়ার 104 নম্বর আয়াতে আছে। কি আছে? সূরাতুল আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ পাক কিয়ামতের দিনের বিভীষিকাময়, হাসরের ময়দানের কিয়ামত দিবসের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়ে বলছেন, ইয়াউমা নাতবিস সামাআ, যেদিন এই বিশাল আসমান, সাত আসমানকে আমি গুটিয়ে নিব, একেবারে ক্লোজ করে ফেলবো। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেমনি ভাবে তোমরা তোমাদের খাতাপত্র লেখার পরে এই খাতাপত্র এগুলাকে তোমরা ভাগ করে এরকম পকেটের মধ্যে ভরে ফেলো, ভাগ করে ফেলো, আমিও এরকম হাসরের ময়দানে পুরো আসমানকে ভাগ করে গুটিয়ে ফেলবো। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এই হচ্ছে এই আয়াতের অর্থ। করে ফেলবো, তাও করে ফেলবো। যেমন কিতাব লেখক লেখাপড়া শেষে কিতাবকে ভাঁজ করে নেয়, তাইয়িস সিজিল, টাই থেকে টাই। আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে আসমানকে ভাগ করে ফেলবেন এই কাগজের মতো, আপনার খাতার মতো। এখানে টাই করার কথা বলেছেন, কিন্তু সে দলিল পেশ করলো যে এই টাইটা আসমান যেমন ভাগ করে ফেলবেন, এরকম টাইটাও তো এরকম এই জায়গার মধ্যে ভাগ করে, অতএব এটার দ্বারা টাই মোড়া। এবং এই কথাও বলেছে যে নাতবি, এটা তো আরবিতে তো তীর উচ্চারণ নাই, এটা যদি সিতে বলা হয় তাহলে ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িন, এই তাইয়িন এটা ত যদি সি হইতো তাহলে হতো টাই। তইটা সি হইলে কি হতো? টাই হইতো। এখন তইকে সে টাই বলে সে কি করেছে? টাই সাবেত করেছে ডাক্তার জাকির নায়েকের টাই। ও খবিসের দল, ওমরকে বেদাতি বলো, উসমানকে বেদাতি বলো, সাহাবায়ে কেরামকে গালি দাও, আর জাকির নায়েকের টাইকে তুমি কোরআনের আয়াত দ্বারা সাবেত করো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের তারিফ করেছেন। ঈমান বলা হয় কোরআনে কারীমের যেই অর্থ জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাত করেছেন। আল্লাহ পাক কোরআনের শব্দকেও হেফাজত করবেন, কোরআনের অর্থকেও কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। যদি কেউ কোরআনের অর্থকে বিকৃত করে সে বেঈমান, কাফের, মুশরিক। একজন হলেন কাজী ইব্রাহিম, আরেকজন হলেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দুজন একই সংগঠনের লোক হওয়ার পরেও তাদের কথার মধ্যে, তাদের বক্তব্যের মধ্যে আমরা যে মতপার্থক্য, মতবিরোধ পেয়েছি, আজকে আমরা সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কাজী ইব্রাহিম বলছেন আহলে হাদিস বলতে কোনো গ্রুপিং নেই, আর অন্যদিকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন আহলে হাদিস হলো একটা আন্দোলনের নাম। তাদের যে এই মতবিরোধ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আসুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমার আরেকজন শেখ আছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই, অনেক বড় মাপের আলেম। একমাত্র পরকাল কল্যাণের এই দেশের মাটিতে একটাই সংগঠন আমি আপনাদের দ্বীনী ভাই হিসেবে বলে যাচ্ছি, সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস, এই আহলে হাদিস নামটা আছে, কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা আর করবো না। এই নামে কোনো দল করবো না। এই নামে কিছু পণ্ডিত থাকবে, আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত।
অতএব এটা একটা চূড়ান্ত সঠিক সংগঠন। আমি আপনাদের দিনী ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি, কোনো গ্রুপিং থাকবে না, এগুলি থাকা উচিত না। সেটা হচ্ছে আমাদের দেশে 5টি কলেমা আছে না, 5টি কলমা, কলমা তাইয়্যিবা, কলমা শাহাদাত, কলমা তামজিদ, কলমা তাওহীদ, কলমা অমুক, কলমা তমুক। 5টি কলমা, কলমা তাইয়্যিবা, কলমা শাহাদাত, কলমা তামজিদ, কলমা তাওহীদ, কলমা অমুক, কলমা তমুক। 5টি কলমা আছে না? নেই, কোথাও নেই। এগুলো আলেমদের বানানো। আমেরিকার নাসা মহাকাশ সংস্থা বলছে পৃথিবী আর 75 বছর থাকবে, 75 বছর। আর আমরা বলছি আজকে 2015, 75 নয়, হয়তো আজ থেকে 100 বছর বা অল্প কিছুর সাথে যোগ করা যায়। বিজ্ঞানীরা 75 বছর পর্যন্ত যাচ্ছে, এরপরে গ্রহ থাকবে না। তারা ওরাইন মহাকাশ যান তৈরি করতেছে, যেটা পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার গতিতে ছুটবে, আলোর গতিতে ছুটবে। কিয়ামত যখন শুরু হবে, মহাপ্রলয় আরম্ভ হবে, তখন লক্ষ লক্ষ মানুষ ওরাইন মহাকাশ যানে ছড়ে মাটির পৃথিবী ছেড়ে অন্য গ্রহে পালিয়ে যাবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে বলে নাসা বিজ্ঞানীরা বলছে 2-1 বছরে উঠতে পারে। আপনারা বুঝতে পারছেন না যে আমি লাঠিতে দুর্বল, দলিলে সবল। আমার দলিল যদি না থাকতো তাহলে তোমরা 15 আনা মুসলিম আর আমরা হলাম 1 আনা বা 2 আনা, আমাদেরকে পিঁপড়া ডলা করে ডলে ফেলতা তোমরা। কিসের পাওয়ার আমরা কথা বলি? আমরা লোহার দুর্গে বাস করি। আমাদের কনস্টিটিউশন হলো কোরআন, আমাদের নেতা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের কাছে কোনো পীরের থিসিস নাই যে যেখানে জোরপূর্বক রুহু ছিনাইয়া আনা যায়। বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন, ওইসব লুতুফারাদির বক্তৃতা শুনে সময় নষ্ট করবেন না। কুত্তে ভুগতে रहेगी কাফেলা গুজার জায়গা। কুত্তা ঘেউ ঘেউ করতে থাকবে, কুত্তা খেদাইতে গেলে আপনার পথ শেষ হবে না, বেলা ডুবে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল সাহেব কেমন আছেন? আপনি কে বলছেন প্লিজ? জি, আপনি কে বলছেন প্লিজ? আমার নাম লুৎফুর রহমান ফরায়েদি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার ওখানে কি নেটওয়ার্কের সমস্যা নাকি? জি। আপনার সাথে আমার কিছু কথা ছিল, মোবাইলটা কেটে দিবেন না দয়া করে। জি। কালকে আগামীকাল তো রাজর থানায় আপনার সাথে আমার মাহফিল আছে, আপনার জানা আছে তো? হ্যালো 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 জি জি বলেন। হ্যালো বলেন। হ্যাঁ, কথা মনে কেটে কেটে আসছে। কালকে মাদারীপুর রাজর থানায় আপনার সাথে আমার মাহফিল আছে, আপনার জানা আছে? আমি শুনছি। শুনছেন? পোস্টার দেখেন নাই? আপনাকে নাকি নাকি আপনাকে ওনারা আবার চেঞ্জ করছে? কেন হ্যাঁ, চেঞ্জ করলো কেন? আমি তো আসবো, আপনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ। বলতে পারবো না। তো আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছি এসে কালকে। আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছি। আপনার সাথে আমার তো কোনো জরুরত নাই। কি আমার তো জরুরত আছে, কারণ আপনি তো আমাকে অনেকগুলি গালি দিচ্ছেন না, লুতুফারাজি বলছেন, অনেক কিছু বলছেন। তো আপনার সাথে তো আমার দেখা করার জরুরি দরকার। আপনার সাথে তো কোনো শত্রুতা নেই, দিনই বিষয়ে কিছু এখতেলাফ আছে, সেই বিষয়গুলোকে একসাথে বসে এগুলো বিষয়ে ডিসকাস করা, এটা ভালো জিনিস না?
আপনার সাথে আমার কোনো কথা নেই। কেন? এবং আপনার সাথে এর কারণটা কি আমাকে বলেন। আপনি অনেকগুলি ভিডিও দিছেন, লেকচার দিছেন, এগুলো ফোনটা আপনি রাখতে পারেন। আমি ফোনটা রাখতে যাচ্ছি না, আপনিও ফোনটা রাখবেন না। আমার কথা শুনেন। হ্যালো, আপনি শোনেন। হ্যালো আমানুল্লাহ সাহেব, যে কোনো সময় আপনি সালাম দিবেন, এটাই শরীয়ত। সালাম দেওয়া যাবে না এরকম পরিবেশ দুনিয়াতে কোথাও নেই। যাকে আপনি মুসলমান মনে করছেন, পেশাব করুক, পায়খানা করুক, সালাত আদায় করুক, অজু করুক, আজান দেখ, মদ খায়, বিড়ি খাক, যা করছে করুক, আপনি যদি তাকে মুসলমান মনে করেন, সালাম দেন। সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়াকে বৈধ করেছেন সর্বাবস্থায়। শুধুমাত্র যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন সালাম দেয়া অথবা নেয়াকে, কোনো ব্যক্তি যখন টয়লেটরত অবস্থায় থাকে, যেহেতু এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেয়া বা নেয়াকে অপছন্দ করেছেন, টয়লেটে রয়েছে অথবা টয়লেটরত অবস্থায় রয়েছে, সালাম দেওয়ার কোনো অবস্থা নেই। যেই অবস্থাতেও আছে সে অবস্থায় সালাম দেন, এটাই সুন্নাত। সালাম দেওয়া যে কোন অবস্থায় যাবে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে নন। বাথরুমে থাকলে আপনি সালাম দেবেন না আর উত্তর দেবেন না, কাজায়ে হাজাতে আছে। তাহা নগদ মিথ্যে। যে কোনো সময় আপনি সালাম দিবেন, এটাই শরীয়ত। আর যদি স্বামী স্ত্রী মিলনে থাকেন, এই দুটো অবস্থা ছাড়া সে যে অবস্থায় থাকুক না কেন, আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই হবে। কাজী ইব্রাহিমের সহি টাইনামা দ্বিতীয় পর্ব, সৌজন্যে মোহাম্মদ হারেস। কাজী ইব্রাহিম টাই সম্পর্কে দ্বিতীয়বার বক্তব্য দিয়েছেন। আমরা ওনার বক্তব্য পুরাটা প্রথমে শুনি, তারপরে শুনব প্রথম বক্তব্য। টাই আসলে পরিধান করার ব্যাপারে ওলামাদের মধ্যে দুটো মত পাওয়া যায়। সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি, যাদের মধ্যে বিন বাজ রাহিমাহুল্লাহ আছেন, আরো অন্যান্য বড় বড় ওলামা, সালেহ আল ফওজানেরও শেষ বক্তব্য যে টাই এটা বর্তমানে কোনো জাতি বিশেষের পোশাক হিসেবে আর অবশিষ্ট থাকেনি। এটা পৃথিবীর প্রায় সব জাতি রাষ্ট্রে মানুষরাই ব্যবহার করে। মুসলিম বিশ্বের মধ্যে মিশর, মরক্কো, সিরিয়া, ফিলিস্তিন এবং ভারতীয় মুসলিমরা, আরো অনেক দেশের মুসলিমরা এটা ব্যবহার করে। তো যেসব পোশাক কোনো বিজাতীয় বৈশিষ্ট্য বহন করে না, সবাই সর্বজাতির লোকেরা ব্যবহার করে, এবং সেই পোশাকের ব্যাপারে শরিয়া লঙ্ঘনের কোনো বিষয় যদি না থাকে, তাহলে এসব পোশাক সাধারণত বৈধ। এই মতটি পোষণ করেছেন সৌদি স্থায়ী ফতোয়া কমিটি। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি অবশ্য টাইকে হারাম বলেছেন, যে এটা খ্রিস্টানরা পরে, এই কথা বলে আরো একদল উলামা তারা এটাকে হারাম উল্লেখ করেছেন। কিন্তু এটা আসলে এক যুগে যখন এটা মুসলিমরা ব্যবহার করতো না, হয়তো শুধু খ্রিস্টানরা ব্যবহার করতো, সেই অনুসারে তারা এই উক্তিটা করেছেন। কিন্তু বর্তমানে এই কারণটা আর অবশিষ্ট নাই। এটা এখন মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, দুনিয়ার সব জাতির লোকেরা এটা ব্যবহার করে। এটা সাধারণ পোশাকে পরিণত হয়েছে। এই জন্য এতে আমরা মনে করি যে এতে তেমন কোনো সমস্যা নেই। কারণ সাধারণ লেনদেন, সাধারণ পোশাক আদি ইত্যাদি, এগুলির মূল বিধান হলো হালাল, যতক্ষণ শরীয়তের স্পষ্ট দলিল এগুলিকে হারাম ঘোষণা না করে। তাই শব্দটি সম্পর্কে আমি আমার এক মাহফিলে বলেছিলাম যে তাই শব্দটা আরবি, তৈয়ন আরবিতে তৈ মানে ভাগ করা। যেমন কিতাব, কোন বইকে ভাগ করা, এটাকে তৈ বলে। এটা আরবি সাহিত্যের শব্দ। অবাতনি আতুই হে কাতই রেদাইয়া, আমার ক্ষুধা পেলে আমার পেটকে আমি ভাগ করে রাখি, চাদরকে যেমন ভাগ করে। ক্ষুধা লাগলে পেটকে একটু সংকুচিত করতে পারলে ক্ষুধার অনুভূতিটা, জ্বালাটা কম লাগে। এখানে কাতইয়ে তৈ রেদাইয়া। ইংরেজিতে যেহেতু ত নাই, টি আছে,
ওরা তাই বললে ওরা এটাকে তাই বলবে। ফাইন্নাল আরদা তুতওয়া বিল্লাইল, হাদিসে হচ্ছে এই তয় শব্দ থেকে ফাইন্নাল আরদা তুতওয়া, তুতওয়া মানে পৃথিবীকে রাতের বেলা সংগঠিত করা হয়, অর্থাৎ মুসাফির রাত্রে চলতে গেলে অল্প সময়ে অনেক পথ চলতে পারে। বা এই শব্দটা কোরআনেও ব্যবহার হয়েছে। কোরআনে তাই নামক পোশাক অর্থে আসে নাই, কোরআনে এসছে তাইটা তয় শব্দ যে ভাঁজ করা অর্থ, এই অর্থে এই শব্দটা কোরআনেও আছে। যেমন সূরা আল-আম্বিয়ার 104 নম্বর আয়াত, ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব, যেদিন আমি আকাশকে ভাঁজ করব, কিতাব পাঠক যেমন কিতাবকে ভাঁজ করে। ভাঁজ করা অর্থে তাই শব্দটা কোরআনেও এসছে। এর অর্থ এই নয় যে কারো পরা টাই, লেবাস টাইটা কোরআনে আছে না। আমি যেটা বলছি শব্দের বিশ্লেষণ করতেছি, শব্দটা আরবি সাহিত্যের শব্দ, আরবি ভাষার শব্দ, এটা কোরআনেও ব্যবহার হয়েছে। কিন্তু তাই নামক লেবাসটা কোরআনে নাই, তাই নামক পোশাকটা কোরআনে উল্লেখ নাই। তাই শব্দটা কোরআনে একটা অন্য অর্থে কিতাবকে ভাঁজ করার মতো মহাবিশ্বকে, আকাশকে আল্লাহ ভাঁজ করবেন। যেমন ছক্কা, ক্রিকেট খেলার ছক্কা, 6 কে ছক্কা বলে না, ছক্কা মেরেছে, একবারে ওভার বাউন্ডারি করেছে, ছক্কা, এটা আরবি শব্দ। ছক্কা আরবি শব্দ, এটা হাদিসে এসেছে, এই শব্দটা কোরআনেও আছে। তাই বলি ক্রিকেটের ছক্কা কোরআন আছে এটা আমি বলছি না, আমি বলছি শব্দটা ছক্কা, শব্দটা কি এটা হাদিসে এসেছে। ফাসাক্কা মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে যখন মৃত্যু সম্বন্ধে আছে, সক্কা হু মুসা আলাইহিস সালাম ওনার গালে এমন এক থাপ্পড় মারলেন, ছক্কা মারলেন যে ফাফাকা আইনাহু, মালাকুল মউতের চোখ বের করে ফেলেন এক থাপ্পড়ে, এক স্ট্রোক মারলেন, ছক্কা। তো ছক্কা মানে স্ট্রোক, এই শব্দটা আঘাত করা অর্থে কোরআনেও আসছে। ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম, ফাসাক্কাত ওয়াজহা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে যখন ফেরেশতারা এসে এই বুড়ো বয়সে সন্তানের সুসংবাদ দিলেন, ফাসাক্কাত ওয়াজহা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তার গালে থাপ্পড় মারলেন, ছক্কা মারলেন, স্ট্রোক মারলেন। অনেকগুলি শব্দ, যেমন আলহামদু, আল ইংরেজিতে বলে অল, আরবিতে বলে কি আল, আরবিতে বলে আবার, আবার আল আলাম, বিশ্বব্যাপী। ইংরেজিতে বলবে ওভার, ওভার দা ওয়াল, ওভার দা ওয়াল, বিশ্বব্যাপী। তো এরকম শব্দ, এগুলি এই শব্দগুলি আরবি। আমি তাহিদটা করছি যে শব্দটা কি আরবি। তাই বলে তাই কোরআনে আছে এটা বলছি না, ক্রিকেটের ছক্কা কোরআনে আছে এটা বলছি না, শব্দটা কি হাদিসে আছে, কোরআনে আছে, আরবি ভাষায় আছে, এটা বলছি। অনেকে ভুল বুঝে আবার বলে ফেলেন না যে কাজী সাহেব বলেছে যে ছক্কার কথা কোরআনে আছে, তাইয়ের কথা কোরআনে আছে, তাহলে এটা আহাম্মকি বেকুবি হবে, ওই নসিমন বুড়ির মতো। নসিমন বুড়ি রংপুরে এই ঘটনা ঘটছে। আব্দুল্লাহ যাইতেছে এক গ্রাম দিয়া, তো একজনের বাচ্চা হয়েছে, একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা খুব কালো, একেবারে পাতিলের তলির মতো কালো। তো আব্দুল্লাহ বাচ্চাটা দেখে এক গ্রাম দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় নসিমন বুড়ির সাথে দেখা। তো নসিমন বুড়িকে বললে, জানো বুড়ি, অমুক গ্রামে একটা বাচ্চা হয়েছে, যেমন কাউয়া, কাকের মতো কালো, অমুকের ঘরে একটা বাচ্চা হয়েছে অমুক গ্রামে, জানো সেটা কি কাউয়া। কাউয়া তো বুঝেন, কাকের, কাক আর কি, কাকের মতো কালো। নসিমন বুড়ি করছে কি, উলেল্লে বুড়ি পাইছে ঢোলের বাড়ি, সে গোটা গ্রাম প্রচার করে দিছে যে আব্দুল্লাহ কইছে যে ওই সলিমুদ্দিন ঘরে কাউয়া হয়েছে। বাস্তব ঘটনা, রূপক না, বাস্তব। নসিমন বুড়ি চতুর্দিকে প্রচার করে দিয়েছে যে অমুকের ঘরে কি হয়েছে, এখন গোটা গ্রাম শুধু আশ্চর্য, মানুষের ঘরে আবার কাউয়া হয় কেমন? হ্যাঁ, কিয়ামতের আলামত, কি আশ্চর্য। এখন এই গ্রামের লোকেরা দেখতেছে যে ওই গ্রাম থেকে, নসিমন বুড়ির গ্রাম থেকে শত শত মানুষ সব গ্রাম ভেঙে এদিকে আসতেছে। কিভাবে কই যাও, তোমাদের গ্রামে না কাউয়া হয়েছে একজনের ঘরে, ওইটা দেখতে আসতেছে। তো কি বল, আমরা এই গ্রামের মানুষ, আমরা জানলাম না আমাদের ওই গ্রামে কার কাউয়া হয়েছে, তোমরা জানলা। পরে গিয়ে দেখে যে যেই লোক, যার ঘরের ঘটনা, তার ঘরে সুন্দর একটা বাচ্চা, সুস্থ একটা বাচ্চা, কিন্তু গায়ের রংটা কি কালো। নসিমন বুড়ি ওইটা শুনছে কাউয়ার মতো বাচ্চা হয়েছে, সে প্রচার করছে কি কাউয়া হয়েছে। তো এরকম কিছু নসিমন বুড়ি মার্কা প্রচারকও
সমাজে আছে, এরা একটা করে আরেকটা প্রচার করে। আপনারা কি নসিমন বুড়ি হইবেন? কারা কারা নসিমন বুড়ির মতো হইতে চান হাত তোলেন দেখি। হ্যাঁ, নসিমন বুড়ি সংখ্যা অনেক বেড়ে গেছে, এরা একটা করে আরেকটা প্রচার করে। খবরদার কোন কোন বক্তার কথাকে এইভাবে প্রচার করবেন না। অনেক লোক আছে একটা শুদ্ধ কথাকে অশুদ্ধ বলে, কিন্তু আসলে কথা অশুদ্ধ না, তার বুঝটা অশুদ্ধ, তার শোনাটা অশুদ্ধ। আসুন দেখি সহিহ টাইনামা প্রথম পর্ব। যেমন টাই শব্দটি আরবি, ডক্টর জাকির নায়েকের টাই, যারা বুঝে না এই জন্য গন্ডগোল করে। টাই শব্দটি আরবি শব্দ, কিন্তু মিশে আছে ইংরেজি ভাষায়। মুসলিমদের শব্দ, কোরআনের শব্দ, আরবি সাহিত্যের শব্দ। এটি আল কোরআনের সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে কাতাইয়িস সিজিল্লিল কুতুব, তয় থেকে টাই, আমি পৃথিবীকে ভাঁজ করে ফেলবো, তাও করে ফেলবো, যেমন কিতাব লেখক লেখাপড়া শেষে কিতাবকে ভাঁজ করে নেয়। তয়ইস সিজিল, তয় থেকে টাই। বাংলা ভাষার তাও শব্দটাও এই তয়ের বাংলা রূপ, একটু চেঞ্জ হয়ে বাংলা রূপ গ্রহণ করেছে। তাও করা, তৈ করা, টাই করা। টাই করা মানে ভাঁজ করা যে কোনো পোশাক। এটা আরবদের ইতিহাস। আরবি কবি বলেছেন, ও বতনিয়া তুই হে কাতাইয়ে রিদাইয়া, আমার পেট ক্ষুধার সময় আমি একে ভাঁজ করে রাখি। কাতাইয়ে রিদাইয়া, আমার চাদরকে যেমন ভাঁজ করি, তয় করি, তাও করি, টাই করি। অজস্র শব্দ আরবি ভাষায় আছে। প্রসঙ্গত বলে দিলাম, কারণ টাই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এই জন্য। এটি আরবি শব্দ, এটি কোরআনে আছে, এটি আরবি সাহিত্যে আছে, নবীর দোয়াতেও আছে। তাই থেকে পৃথিবীকে টাই করে দেন। আমরা সফরে বেরিয়েছি, পৃথিবীর দূরত্ব কমিয়ে তাও করে দেন, টাই করে দেন, ভাঁজ করে দেন, দূরত্ব কমিয়ে দেন। সফরের দোয়ার মধ্যে আছে তার কাপড়ের টাইয়ের ভেতরে আছে, ভাঁজে ভাঁজে আছে যে কোনো কিছু। আর আরবরা বলে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা টাইয়ের ব্যাপারে বলা হয়েছে, এটি আরব মুসলিমরা যখন স্পেন জয় করে, ঠান্ডায় স্পেনে যাওয়ার পরে গলায় ইনফেকশন দেখা দেয়, সেজন্য তারা ইনফেকশন থেকে বাঁচার জন্য টাই ইউজ করে। এটা মুসলিম গৌরবের একটা স্মরণিকা, একটি স্মৃতি চালন হচ্ছে এই টাইয়ের মাধ্যমে। অতএব টাইয়ের বিরুদ্ধে কোনো কথা নেই, এখানে কোনো ক্রুশ নেই, কোনো বেদাত নেই। হ্যাঁ, যে মহিলারা তাদের ওড়নাকে টাইয়ের মতো ইউজ করে, তার বিরুদ্ধে কথা আছে, কারণ ইসলাম সেটাকে সাপোর্ট করে না। আলেমরা কথা বললে মহিলা টাইয়ের বিরুদ্ধে কথা বলবে, নারী টাইয়ের বিরুদ্ধে কথা বলবে, নায়ক টাইয়ের বিরুদ্ধে কথা নাই, কারণ নায়ক টাই বৈধ। ইতিহাস আরবি, এর শব্দটি মুসলিমদের সম্পদ। আসুন এবার সহিহ টাইনামা প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব, ফেস টু ফেস। প্রথম পর্বে তিনি বলেছিলেন এটা মুসলিমদের ঐতিহ্য। দ্বিতীয় পর্বে কি বললেন আপনারা শুনবেন। প্রথম পর্বের পুরা বক্তব্যটাই ছিল নায়কের টাইকে কেন্দ্র করে। দ্বিতীয় পর্বে আপনারা শুনবেন। যেমন টাই শব্দটি আরবি, ডক্টর জাকির নায়েকের টাই, ডক্টর জাকির নায়েকের টাই, ডক্টর জাকির নায়েকের টাই, ডক্টর জাকির নায়েকের টাই। যারা বুঝে না এই জন্য গন্ডগোল করে। টাই শব্দটি আরবি শব্দ, কিন্তু মিশে আছে ইংরেজি ভাষায়। মুসলিমদের শব্দ, কোরআনের শব্দ, আরবি সাহিত্যের শব্দ। মুসলিমদের শব্দ, কোরআনের শব্দ, আরবি সাহিত্যের শব্দ। মুসলিমদের শব্দ, কোরআনের শব্দ, আরবি সাহিত্যের শব্দ। এটা আরবদের ইতিহাস, এটা আরবদের ইতিহাস, এটা আরবদের ইতিহাস। প্রসঙ্গত বলে দিলাম, কারণ টাই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এই জন্য। এটি আরবি শব্দ, এটি কোরআনে আছে, এটি আরবি সাহিত্যে আছে, নবীর দোয়াতেও আছে। প্রসঙ্গত বলে দিলাম, কারণ টাই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এই জন্য।
এটি আরবি শব্দ, এটি কোরআনে আছে, এটি আরবি সাহিত্যে আছে, নবীজির দোয়াতেও আছে। এটা মুসলিম গৌরবের একটা স্মরণিকা, একটি স্মৃতি চারণ হচ্ছে এই টাইয়ের মাধ্যমে। এটা মুসলিম গৌরবের একটা স্মরণিকা, একটি স্মৃতি চারণ হচ্ছে এই টাইয়ের মাধ্যমে। এটা মুসলিম গৌরবের একটা স্মরণিকা, একটি স্মৃতি চারণ হচ্ছে এই টাইয়ের মাধ্যমে। অতএব টাইয়ের বিরুদ্ধে কোনো কথা নাই, অতএব টাইয়ের বিরুদ্ধে কোনো কথা নাই। আলেমরা কথা বললে মহিলা টাইয়ের বিরুদ্ধে কথা বলবে, নারী টাইয়ের বিরুদ্ধে কথা বলবে, নায়ক টাইয়ের বিরুদ্ধে কথা নাই। কারণ নায়ক টাই বৈধ, ইতিহাস আরবি এর শব্দটি মুসলিমদের সম্পদ। নায়ক টাইয়ের বিরুদ্ধে কথা নাই, কারণ নায়ক টাই বৈধ, ইতিহাস আরবি এর শব্দটি মুসলিমদের সম্পদ। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি অবশ্য টাইকে হারাম বলেছেন, যে এটা খ্রিস্টানরা পরে এই কথা বলে আরো একদল উলামা তারা এটাকে হারাম উল্লেখ করেছেন। কিন্তু এটা আসলে এক যুগে যখন এটা মুসলিমরা ব্যবহার করতো না, হয়তো এটা মুসলিম গৌরবের একটা স্মরণিকা, একটি স্মৃতি চারণ হচ্ছে এই টাইয়ের মাধ্যমে। শুধু খ্রিস্টানরা ব্যবহার করতো, সেই অনুসারে তারা এই উক্তিটা করেছেন। কিন্তু বর্তমানে এই কারণটা আর অবশিষ্ট নাই। এই শব্দটা কোরআনেও ব্যবহার হয়েছে, কোরআনে টাই নামক পোশাক অর্থে আসে নাই। কোরআনে এসছে টাইটা তয় শব্দ, যে ভাঁজ করা অর্থ, এই অর্থে এই শব্দটা কোরআনেও আছে। ভাঁজ করা অর্থে তাই শব্দটা কোরআনেও এসছে। এর অর্থ এই নয় যে কারো পরা টাই, লেবাস টাইটা কোরআনে আছে না। ডক্টর জাকির নায়েকের টাই প্রসঙ্গত বলে দিলাম, কারণ টাই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এই জন্য। এটি আরবি শব্দ, এটি কোরআনে আছে, এটি আরবি সাহিত্যে আছে, নবীজির দোয়াতেও আছে। অতএব টাইয়ের বিরুদ্ধে কোনো কথা নাই। আলেমরা কথা বললে মহিলা টাইয়ের বিরুদ্ধে কথা বলবে, নারী টাইয়ের বিরুদ্ধে কথা বলবে, নায়ক টাইয়ের বিরুদ্ধে কথা নাই। কারণ নায়ক টাই বৈধ, ইতিহাস আরবি এর শব্দটি মুসলিমদের সম্পদ। যেমন এই যে মানুষকে যে পানিটা দিয়ে তৈরি করা হয়েছে, আমাদের সমাজের সবাই মনে করে এটা নাপাক পানি। কোরআন এবং হাদিসে একটি শব্দে কোথাও এটা বলা হয় না যে এটা নাপাক। তুচ্ছ পানি বলা হয়েছে, ঘৃণিত বলা হয়, ঘৃণিত বলা হয়, তুচ্ছ বলা হয়েছে, বিমাইম মাহিন, তুচ্ছ পানি বলা হয়েছে। কিন্তু এটা নাপাক এই কথা বলা হয়নি। কারণ এটা যদি নাপাক হবে, তার মানুষটা পাক হইল কোন কালে? আর মূল মশলাই নাপাক দিয়ে তৈরি, ও আবার পাক হইল কবে? আবার এই মশলা দিয়েই নবী রাসূল তৈরি হলেন, নাপাক জিনিস দিয়ে নবী রাসূল তৈরি হলেন। তো একবার কোন এক সময় এক ছাত্র আমাকে প্রশ্ন করে বসলো, তাহলে কি নমরুদ ফিরাউনকে এই ভালো পানি দিয়ে তৈরি করলেন নাকি? তখন আমি আবার ব্রেন খাড়ে বললাম, হ্যাঁ, তাকেও ভালো পানি দিয়ে তৈরি করা হয়েছিল। কারণ সূরা 3 বলা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম অবয়ব, সবকিছু মানে যে উত্তম অবয়ব, যেহেতু মাল মশলা তো সব উত্তম ছিল, কিন্তু তার আচরণে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তার আচরণে কর্ম তাকে নিচে নামিয়ে দিয়েছে। কারণ ওর মশলাটাও আল্লাহ উন্নত মশলাই ব্যবহার করেছিলেন। তাহলে মশলাটা পুত পবিত্র। তো আমার এক ওস্তাদ শেখ আব্দুল মান্নান বিন হেদায়েতুল্লাহ ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতবাসী করেন, আমিন। তিনি তার ওস্তাদের রেফারেন্সে বলছিলেন যে আমার ওস্তাদ এই হাদিসটা পড়ানোর সময় যখন বলে ফেলছেন যে এ পানি পাক হ্যায়, এ পানি পাক, তো এক ছাত্র তখন বলে ফেলছে তাহলে খান। তখন ওস্তাদ রেগে গিয়েছেন, রেগে গিয়ে মাথার টুপিটা খুলে ওর দিকে ঢেল মানে বলে এ পা খায়, এ খালো। এ টেবিল সামনে যে টেবিল ছিল ওটা ধাক্কা দিয়ে বলে এ পা খায়, ইসকো भी खा लो, এ মাটি भी পা খায়, ইসকো भी खा लो। পাক হলেই খেতে হবে এটা তো কথা না, রুচি হলে খাবেন, না হলে না খাবেন। হ্যাঁ, তো পাক হলেই খেতে হবে এমন কথা নয়। আরেকটি কথা না বলেই পারছি না, যেমন আমরা বললাম যে মানুষ তৈরির মশলাটা পাক, হয়তো অনেকের মনে আবার প্রশ্ন থাকতে পারে তাহলে গোসল করতে বললো কেন? ওটা বের হতে গোসল করা লাগে। তখন উত্তর হবে যে গোসল করাটা এটা ওর নাপাকির কারণে নয়। ওটা যদি নাপাকির কারণে হতো তাহলে যেটুকু লেগেছে ওইটুক ধোয়ার কথা হতো, পুরো শরীর ধোয়ার কথা এখানে আসতো না।
কারো শরীরে যদি মল লেগে যায়, মানুষের মল লেগে যায়, তাহলে কি গোসল করতে হয়? শুধু ওইটুক ধুইলেই পাক হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ওটাকে নাপাকের কারণে গোসল করতে বলা হয় নাই। এর কোন হাদিসে দেখবেন কি, হাদিসে এমনও আসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাপড় হতে একটু চটিয়ে দিতেন, মাত্র একটু চটিয়ে দিতেন। হয়তোবা বাংলাদেশের আবহাওয়ার কারণে এটা চটানো সম্ভব হবে না, কারণ কাপড়ে লেগে যাওয়া মাত্র ওটা কাপড়ের সাথে মিশে যাবে। ওটা মেড ইন সৌদি হতে হবে, হতে পারে মেড ইন খেজুর। হ্যাঁ, খেজুর খেয়ে যে মশলাটা তৈরি হয়েছে ওটা হয়তো গাঢ় বেশি, ওইটা চটানো সম্ভব হবে। আর আমাদের ভাত মাছ খাওয়া এটা অত গাঢ় হবে না, কাপড়ের সাথে মিটে যাবে, এটা চটানো সম্ভব হবে না। তো এটা রাসূল সাল্লাল্লাহু কোন হাদিসে আছে ধোয়ার কথা আছে, মা এসে একটু ধুয়ে দিতেন, ওই অংশটুকু ধোয়ার চিহ্নটা প্রকাশ পেত, ওইটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু সালাত করতেন। কাপড় তো একটাই। তাহলে বোঝা যাচ্ছে কি, এটা নাপাকের কারণে ধোয়ার কোনো নির্দেশ নাই। মা এসে ধুয়ে দিয়েছেন, কখনো চটিয়ে দিয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে কি ধোয়ার কোনো নির্দেশ নাই। আবার যেটাকে মাজি বলা হয়, ওই জাতীয় কথা মনে পড়লে পানির কালারের যে এক ফোঁটা বেরিয়ে আসে, সেইটাকে মাজি বলা হয়। এটা শরীয়তের বিষয়, একটু ভেঙ্গেই বলতে হয়, না হলে বোঝা মুশকিল হবে। ওইটা নাপাক, কারণ ওখানে ধোয়ার নির্দেশ এসেছে। ওটা যেখানে লাগবে, বিশেষ অঙ্গ অন্ডকোষ সব ধুয়ে নিতে হবে, যে জায়গায় লেগেছে ওটাও ধুয়ে নিতে হবে। বোঝা যদি না যায় তার কমপক্ষে পানিটা ছিটে দিতে হবে। তাহলে এইভাবে সেখানে পাক হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই বীর্যর যে নাপাক, এটার ব্যাপারে কোনো ধোয়ার নির্দেশ নাই। এটাই প্রমাণ করে যে এটা নাপাক নয়। যদি নাপাক হতো তাহলে এটা তো সকল যুবকেরই এই সমস্যাটা, তো আল্লাহ রাসূল কেন একদিনে এটার ব্যাপার টাচ করলেন না, যেটা অহরহ মানুষের ঘটছে? তাহলে এটা কেন নির্দেশ করলেন না? নির্দেশ যেহেতু নাই, সুতরাং এটা পাক, এটাই প্রমাণিত হবে। আর আশরাফুল মাখলুকাতকে কি করে একটা নাপাক হারাম পানি দিয়ে আল্লাহ তৈরি করবেন, এটাও তো একটা বিবেকের প্রশ্ন বাঁধে। তো যা হোক, এটা আমরা পাক মনে করি, এবং কোন নাপাক হওয়ার কোনো দলিল তাদের কাছে নাই। যারা বলেছেন নাপাক, তাদের কোনো দলিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। চতুর্থ শতাব্দীর আগে, মানে চতুর্থ শতাব্দী পর্যন্ত, গায়রু মুজতামিন আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন, কোন এক মাযহাবের তাকলিদের উপর একমত ছিল না, যে একটা মাযহাব ধরতে হবে, মানতে হবে, না, এর উপর একমত হয়নি, এরকম হয়নি। বরং তারা সরাসরি কোরআন সুন্নাহ অনুসরণ করত। তাহলে 400 বছর পর্যন্ত বা চতুর্থ শতাব্দী পর্যন্ত এই তাকলিদে শাখসি, যেটাকে বলা হয় তাকলিদে শাখসি, মানে এক ইমামের তাকলিদ করতে হবে। হানাফি হইতে হবে, না হয় মালিকি হইতে হবে, না হয় হাম্বলি হইতে হবে, না হয় শাফিঈ হইতে হবে, এই কথা ছিল না। স্বর্ণযুগ কোন যুগ? 1400 বছরের মধ্যে পরের যুগ না আগের যুগ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু করে যে যুগটি আছে, সেই যুগগুলি স্বর্ণ যুগ বলা আছে। খায়রুল কুরুনে কারনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে হচ্ছে আমার পরের যুগ, সাহাবায়ে কেরামের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে হচ্ছে তারপরের যুগ। বা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাকে বাদ দিয়ে ধরা হয় তো তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের যুগ। বাস, তারপরে সুম্মা আফশুল কাযিব, তারপরের যুগ হবে একবারে মিথ্যার ছড়াছড়ির যুগ। বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ মতিউর রহমান লামাযহাবী, ভারতী, উনি নিজের মুখেই বললেন যে চতুর্থ শতাব্দী পর্যন্ত কোনো মাযহাব ছিল না। আবার নিজের মুখেই তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়লেন, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে তখন কেন মাযহাব ছিল না। যেহেতু উনি বুঝতে পারেন নাই, তাই আমিই বলে দিচ্ছি। তখন মাযহাব ছিল না, কারণ তখন ছিল ইসলামের স্বর্ণযুগ, আর সকল মুসলমানই ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত। এখন প্রশ্ন হলো, তাহলে মাযহাব আসলো কেন? উত্তর উনার পড়া হাদিসেই আছে। ইসলামের স্বর্ণযুগের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যার উদয় হবে এবং ভুল অনুকরণ হবে, আর এই ঝামেলা থেকে বাঁচার জন্যই মাযহাব এসেছে। এখন প্রশ্ন হলো, মাযহাব কি ঠিক? আমাদের জেনে রাখা ভালো যে মাযহাবের প্রত্যেক ইমামই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত স্বর্ণযুগের। এখন মাযহাবকে ভুল বলার
কোনো উপায় নাই। যদি বলেন যে মাযহাব ভুল, তাইলে নবীর হাদিস মানা হলো না। শেখ মতিউর রহমানের কাছে আমার প্রশ্ন, আপনি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ভুল ধরেন, আপনি একটু বলবেন কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন যুগের ছিলেন আর আপনি কোন যুগের? অবশ্যই হাদিসের আলোকে উত্তর দিবেন। আফ্রিকার জঙ্গল থেকে চলে আসলেন নিগ্র মাতার কালো সন্তান বেলাল বিন রাবাহ। নাক তার এরকম ঢেপসানো, মুখের ভাষা ঠিক নয়, আজানের উচ্চারণ ঠিক মতো হয় না। সিন উচ্চারণ করতে গিয়ে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো সিন বলে ফেলেন। সাহাবায়ে কেরামগণ অভিযোগ দিয়ে বললেন যে আজকে হবে না এটা। যারা ডাক্তার জাকির নায়েকের কোরআন তেলাওয়াত ভুল ধরে যারা বাজার গরম করার চেষ্টা করেন তাদেরকে হাদিস বলে দিচ্ছি। যারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সম্পর্কে কটু মন্তব্য করেন তাদেরকে হাদিস বলছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ আসলো যে এমন এক লোককে মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হলো, যেই লোক আজানের উচ্চারণ ঠিক মতো করতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনু বিলালিন সিনুকুম, বেলাল সিন উচ্চারণ করলেই তোমাদের সিন ধরে নিতে হবে। বেলালের সিন তোমাদের সিন। Mm-hmm.